সেটিনার চ্যাপ্টার। তাহলে সেটিনার চ্যাপ্টারে আমরা এর আগের দিন লাস্টে যেটা করেছিলাম তারপর থেকে আমরা শুরু করব। তাহলে ঠিক তারপরে যে শুরুটা করব সেটা হচ্ছে আমরা একটা থিওরেম দিই। তাহলে থিওরেম কি বলছে, let G be an open set in R, then the complement of G in R is a closed set. তার মানে যদি একটা G ওপেন সেট হয় সেট ইন R এ, একটা ওপেন সেট হচ্ছে R এ, তাহলে দেখাতে হবে কমপ্লিমেন্ট, কার কমপ্লিমেন্ট, G এর কমপ্লিমেন্ট কি দেখাতে হবে, একটা ক্লোজ সেট দেখাতে হবে। তাহলে আমরা ওপেন সেটের ডেফিনিশন জানি, ক্লোজ সেটের ডেফিনিশন জানি, ইন্টিগ্রাল পয়েন্টের ডেফিনিশন জানি, লিমিট পয়েন্টের ডেফিনিশন জানি। এই সমস্ত কিছুকে কাজে লাগিয়ে আমরা কি করব, এই সেটটাকে একটা ওপেন সেটের কমপ্লিমেন্টটাকে দেখাবো ক্লোজ সেট। চলো তাহলে প্রুফটা করে দিই। প্রুফটা কি করব, লেট কেস 1। আচ্ছা, একটা সেট, একটা ওপেন সেট আর এর দুই রকম ভাগ করতে পারি, একটা এমটি আর একটা নন এমটি। তাহলে আমরা দুটো কেস কনসিডার করব, একটা এমটি আর একটা নন এমটি। তাহলে ফার্স্ট কেস হচ্ছে লেট g = 5। তাহলে যদি g = 5 হয় তাহলে কি করব, তাহলে আমরা কি লিখতে পারবো, এবার লিখলাম then G is an open set। এটা তো ওপেন সেট হলো, এবার কি হচ্ছে and we know that, এবার আমরা কি লিখব, 5 যদি লিখি তাহলে then লিখব, then and লিখি and G complement equal to R। এবার আমরা জানি R হচ্ছে একটা ক্লোজ সেট, তাহলে লিখব since R is a closed set so G complement is a closed set। আশা করি বুঝতে পেরেছো। এবার আমাদের চলে আসবে কেস 2। তাহলে কেস 2 কি লিখব, কেস 2। আচ্ছা, আমি যে জি সেটটা ধরলাম সেটা একটা এমটি আর একটা নন এমটি। তাহলে কি করব, let G not equal to 5, G non empty set, sorry empty non empty, that is G is non empty, then কি লিখতে পারি, then let small x belongs to G। তাহলে কোনো একটা পয়েন্ট থাকতে আমি কি করলাম, x টাকে G থেকে ধরে নিলাম। তার মানে বলতে পারি then x is an interior point of G। কারণ আমি কি বলছি, since, কেন লিখতে পারছি, since G is an open set in R। যেহেতু আমরা যেটাকে ওপেন সেট বলছি আরে, সেই জন্য কি হচ্ছে, এবং এটাকে যেটা কি ধরলাম, নন এমটি ধরলাম। নন এমটি ধরার জন্য দ্যাট ইজ, আচ্ছা নন এমটি ধরার জন্য কি ধরলাম, একটা পয়েন্ট থাকবে, যে কোনো একটা পয়েন্ট x ধরে নিলাম। তাহলে x is an interior point of G, x টা কি হবে, G এর ইন্টেরিয়র পয়েন্ট। কেন হবে, since G is an open set in R। ওপেন সেট ইন আর কি হচ্ছে, হওয়ার জন্য হচ্ছে সেটা নন এমটি সেট হবে। আচ্ছা, তারপরে আমরা যদি ভাবি এটাকে then কি আমরা লিখতে পারবো, then there exists a neighborhood n x epsilon of x such that n x epsilon subset of G করে, then তাহলে বলতে পারি এটা এর সাবসেট। দেন তাহলে এটা কি হবে তোমার, n x, epsilon intersection G complement equal to 5 হবে। কারণ এটা এর ভেতরে থাকছে, this is the subset of G, so this cannot be a subset of G complement, therefore the intersection of n x complement
nx epsilon intersection g complement equal to 5. So therefore x is not, এটা implies আমি দেখাতে এটা আমার nx epsilon dash intersection g complement equal to 5. Therefore x is not a limit point of g complement. তাহলে g complemented limit point থাকতে পারে না। তাহলে কি বলবো? তাহলে আমরা কি পেলাম? x কোথায় বিলং করছিল? g তে। x কোথায় নিচে? g থেকে। তাহলে আমি কি ইমপ্লাই করতে পারছি যে x is not a limit point of g complement। তার মানে বলতে পারি x কি করবে? g complemented ডিরেকশনে বিলং করবে না, বিকজ x is not a limit point। তাহলে এটা ইমপ্লাই করলাম। তাহলে তুমি এখান থেকে বলতে পারো তো অর দিয়ে এটা x দিতে থাকছে না, তার মানে কোথায় x বিলং করছে, সরি x দিতে থাকছিল, x কোথায় বিলং করবে? ডাজ নট করছে, g কমপ্লিমেন্ট বিলং করছে কোথায়? সরি এটা ডাজ নট হবে। তাহলে ইমপ্লাই করছে x ডাজ নট বিলং টু g কমপ্লিমেন্ট ড্যাশ। অতএব বলতে পারি g, এবার কোয়ান্টাম পজিটিভিটি, বাই কোয়ান্টাম পজিটিভিটি লিখতে পারি বাই contrapositivity we say that কি বলতে পারি যে g complement তার ড্যাশ সাবসেট g। তাহলে এটা বলতে পারি, এটা যদি বলতে পারি তাহলে বলতে পারো therefore অতএব g complement is a closed set। কারণ g কমপ্লিমেন্টের ডিরেকশনটা হচ্ছে g এর সাবসেট। তার মানে আমরা ক্লোজ সেটের ডেফিনিশন পেয়ে গেলাম। তাহলে ক্লোজ সেটের ডেফিনিশন পেয়ে কি হবে? g কমপ্লিমেন্টটা কি হবে? ক্লোজ সেট হয়ে যাবে। হেন্স দ্য প্রুফ ইজ ডান। তাহলে আমরা এখানে থিওরেমটা প্রুফ হয়ে গেল। তাহলে এবার দেখো আমরা পরের থিওরেম চলে যাব। পরের থিওরেম কত বলছে? 17 নাম্বার থিওরেম কি বলছে? let A be a closed set in R, then the complement of F in R is an open set in R. That is, we have to show that if we take a closed set F in R, then the complement also will be an open set. Okay? Then we have to prove. আচ্ছা, আমাদের একটা ওপেন সেট দেওয়া আছে, দেখতে পাচ্ছ? let A be a closed set হবে, এটা closed set in R। তাহলে এটা হচ্ছে closed set in R, okay? And A complement is the complement of A। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো, একটা সেট যদি ক্লোজ সেট হয় এফ আর এ, তাহলে এই ক্লোজ সেটটা দুই রকম হতে পারে। এক, ওই ক্লোজ সেটে কিছু পুরো আরটাই হতে পারে, বা আর এর প্রপার সাবসেট হতে পারে। তাহলে আমরা দুটো কেস দেখব, একটা পুরোটা আর হতে পারে, কারণ আমরা জানি আরটা কি হচ্ছে তোমার ক্লোজ সেট। তাহলে আর যদি ক্লোজ সেট হয় তোমার, তাহলে কি হবে? তাহলে ওটাকে আমি ক্যাপিটাল এ ধরে নেব। এবার যদি মনে করো আরটা হলো না, আর এর হচ্ছে একটা প্রপার সাবসেট, সেই ক্ষেত্রেও দেখবো। চলো তাহলে দুই ক্ষেত্রে আমরা দেখি। কেস 1, let ক্যাপিটাল A ইকুয়াল টু R। যদি ক্যাপিটাল A ইকুয়াল টু R হয়, তাহলে তুমি কি ভাববে? এটাকে ক্যাপিটাল A ইকুয়াল টু R এর তার কমপ্লিমেন্ট কত হবে? I হবে। দেন ক্যাপিটাল A কমপ্লিমেন্ট ইকুয়াল টু 5। Again we know that 5 is an open set, hence F complement is an open set in R. প্রথমে হলো কেস 1 আর কেস 2 ধরি। Case 2, let A be a
of R যদি প্রপার সাবসেট অফ R হয় দেন প্রপার সাবসেট অফ R হলে আমরা কি বলতে পারবো বলো তাহলে আমরা বলতে পারবো দেন এর কমপ্লিমেন্ট ইজ নট ইকুয়াল টু 5 কেন তুমি এটা যদি রিয়েল লাইন ধরো মনে করো এখান থেকে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে a তাহলে বাকিটুকু কি হবে এর কমপ্লিমেন্টের মধ্যে যাচ্ছে আমি এটা এইটুকুটা ক্লোজ ধরো না ক্লোজ ধরো তাহলে ক্লোজ সেট তাহলে এটা তাহলে বাকিটুকুটা কি এর কমপ্লিমেন্টের মধ্যে আছে তাহলে এর কমপ্লিমেন্ট ইজ নট এ এমটি সেট তাহলে কি লিখতে পারি এইটা এর কমপ্লিমেন্ট ইজ নট এ এমটি সেট তাহলে লেট তাহলে কি লিখতে পারি একটা পয়েন্ট ধরতে পারবে সেট থেকে লেট x বিলং করছে x কমপ্লিমেন্ট তাহলে যদি x কমপ্লিমেন্ট থেকে দেন তাহলে কি বলবো দেন x does not belong করছে তাহলে x কোথায় a বিলং করছে না and a কি হচ্ছে x is a closed set আমার সাথে সাথে বলেছি কি একটা হচ্ছে ক্লোজ সেট তাহলে এর ক্লোজ সেট আর এর থাকছে না ক্লোজ সেট মানে কি ক্লোজ সেট মানে এটা হবে এর ড্যাশ সাবসেট এখানে তুমি এখান থেকে একটা জিনিস বলো যে পয়েন্ট এখানে থাকে না তার মানে এখানে না তাহলে এখানে থাকতে পারে কোথায় থাকতে পারে না therefore x does not belongs to f তার মানে সরি f কমপ্লিট হবে না তাহলে f এর লিমিট পয়েন্ট হতে পারে না দেন একই ব্যাপার ওটাকে ধরে নিচ্ছি দেন x is not a limit point তাহলে x কি একটা লিমিট পয়েন্ট নয় কার অফ a এখানে লিমিট পয়েন্ট নয় এখানে যদি লিমিট পয়েন্ট না হয় তাহলে দেন লিখতে পারি দেন there exists an epsilon একটা epsilon খুঁজে পাবো কেন epsilon খুঁজে পাবো সার্চ যাতে করে nx, epsilon intersection s equal to 5 কারণ লিমিট পয়েন্ট হয় তাহলে লিমিট পয়েন্টের ডেফিনিশন ছিল যে প্রত্যেকটা নেইবারহুডকে কি করতে হবে at least একটা পয়েন্ট কন্টেইন করতে হবে সেটা আদার দ্যান দ্যাট পয়েন্ট ওই পয়েন্টটা ছাড়া তাহলে আমরা দেখি যে f x f ড্যাশ থাকছে না স্মল x যদি f ড্যাশ না থাকে তাহলে সেটা লিমিট পয়েন্ট নয় আর লিমিট পয়েন্ট না হলে সেখানে at least একটা এপসাইলন এক্সিস্ট করবে যার জন্য তার এই ওই এপসাইলনের জন্য x এর যে নেইবারহুডটা পাবো তাকে তার সেটা সেই সেট এবং ওই সেট f এর ইন্টারসেকশন ফাই হবে তার মানে এটা ফাই হলো তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এটা ফাই তার মানে এটা যদি থাকে স্পষ্টভাবে বলতে পারি কি হবে এটা হবে দ্যাট ইজ লিখতে পারি nx, epsilon intersection f complement is not equal to 5 এটার সাথে কমন নয় তো এর কমপ্লিমেন্টের সাথে কি থাকবে কমন থাকবে তাই তো কমপ্লিমেন্টে কমন থাকবে তাহলে আমি কি বলতে পারবো তার মানে দ্যাট ইজ এখানে এটা ইউজ করতে পারবো nx epsilon সাবসেট অফ আচ্ছা তোমার এই জিনিসটা যদি করি আচ্ছা এটার সাথে কোনো ইন্টারসেকশন নাই তার মানে আমি nx কা ইন্টারসেকশন পাবো কোথায় এখানে আর এখানে পাওয়ার জন্য আমি কি বলতে পারি যদি তাহলে এটা কি হবে এর সাবসেট যদি হয় তাহলে বলতে পারবো দ্যাট ইজ x is an interior point of a তাহলে এটা হচ্ছে একটা ইন্টিরিয়র পয়েন্ট যদি এখানে ইন্টিরিয়র পয়েন্ট হয় তাহলে বলবো অতএব যে বলবো আমি উপরে লিখছি একটু অতএব যে বলবো অতএব f complement is an open set ঠিক আছে
ऐसे बड़ा আমরা এক্সারসাইজ 1 করব prove that a finite subset of R is a closed তাহলে closed in R এটা আমাদের দেখাতে হবে তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো এই জায়গায় যে আমরা যদি একটা ফাইনাইট সেট নিই যদি আমি এইভাবে ফাইনাইট সেটটা নিই তাহলে ফাইনাইট সেট লক্ষ্য করো এখানে a1 নিলাম a2 a3 a4 তারপর করে চলতে আছে এটা হচ্ছে রিয়েল লাইন দ্যাট ইজ আর এই রিয়েল লাইন আমরা নিব ঠিক আছে তাহলে যদি আমরা এটা রিয়েল লাইন নিই তাহলে আমরা প্রথমে একটা ফাইনাইট সেট কনসিডার করে নিব তাহলে লিখি অ্যানসারটা লেট s ইকুয়াল টু a1 a2 a3 ডটেড করে an ঠিক আছে an b এর ফাইনাইট সাবসেট অফ r তাহলে এটা কি হবে ফাইনাইট সাবসেট অফ r তাহলে তুমি বলো then the complement of S can be defined কিভাবে ডিফাইন করা যেতে পারে S complement equal to লিখতে পারি লক্ষ্য করো কমপ্লিমেন্ট মানে এই পয়েন্টগুলো বাদ যাবে এই পয়েন্টগুলো আর এই পয়েন্টগুলো বাদ যাবে তাহলে বাকি এই পোরশনগুলো এই পোরশন গুলো কি থাকবে কমপ্লিমেন্টে থাকবে তাহলে লিখতে পারি দেখো এদিকে মাইনাস ইনফিনিটি টু a1 ইউনিয়ন লিখতে পারি তারপরে a1 নিলাম এবার a1 কে বাদ দিচ্ছি আমি কি করা যেতে পারে a1 a2 ইউনিয়ন a2 a3 ইউনিয়ন ডট করে an ইনফিনিটি এটা বানানো যেতে পারে কি দেখো তো মেজ করে একটু দেখো আশা করি বুঝতে পারছো আচ্ছা যদি আমি নিতে পারি তাহলে দেখো এখানে কতগুলো নাম্বার আসছে বলো এখানে আমি লিখতে পারি আমরা এখানে ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট পাবো একটা দুটো তিনটা চারটা আমি কাউন্ট করতে পারবো তাহলে হচ্ছে ইজ দ্যাট হিয়ার S complement is a union of finite number of open set finite number of open set তাহলে we know আবার আমরা জানি কি we know the union of a finite numbers of open set is an open set তাহলে আমরা জানি একটা ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের ইউনিয়নটা কি হয় ওপেন সেট তাহলে SC কমপ্লিমেন্ট কি হচ্ছে ওপেন সেট that is S complement is an open set আবার আমরা জানি ওপেন সেটের কমপ্লিমেন্ট কি হয় ক্লোজ সেট একটু আগে দেখালাম therefore the complement the set S that is SC complement C is a closed set hence your order answer টা হয়ে গেল exercise 2 করতে যাব তাহলে exercise 2 কি বলছে prove that a closed and bounded interval is a closed set তাহলে closed set in R দাও প্রমাণ করতে in R এটা আমরা প্রমাণ তাহলে আমি একটা রিয়েল লাইন ড্র করছি এই দিলাম
লক্ষ্য এটা কিন্তু আর রিয়াল ভ্যালু না, এর উপরে কি একটা ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল। তাহলে অ্যানসার লিখছি let s equal to close a comma b be a closed and bounded interval in R. তাহলে then the complement আমরা কিন্তু complement প্রপার্টি দিয়ে প্রুভ করব। complement of S can be defined as, তাহলে কিভাবে ডিফাইন করতে পারি? S complement ইকুয়াল টু দিতে পারি। এবার তুমি ছবিটা লক্ষ্য করো, বলছে S complement মানে কি? এইটুকু ইন্টারভাল ক্লোজ ইন্টারভাল বাউন্ডেড, তাহলে a থেকে b পর্যন্ত আছে, তাহলে এটাও এই সেটের মধ্যে থাকছে আর বিটাও এই সেটের মধ্যে, এবং এই পুরোটাই কি থাকছে? এই সেটের মধ্যে থাকছে। এদের কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট মানে এখান থেকে শুরু হবে, এদিকে চলতে থাকবে আর এদিকে চলতে থাকবে, তাই তো? এই জায়গা থেকে মানে এইখান থেকে এইদিকে আমরা চলতে থাকবে কমপ্লিমেন্ট। তাহলে আমি এই দুটোকে বাদ দেব। কিভাবে বাদ দেব? মাইনাস ইনফিনিটি ইকুয়েশন a কি হচ্ছে? a এর সাথে লাগছে, তার মানে a কোথায়? a কমপ্লিমেন্ট থাকে না, তাহলে ওপেন ইন্টারভাল আকারে নিতে পারি, রাইট? তারপরে কি নিতে পারি? বাকি বাম ডান দিকে থেকে নিতে পারি কত? b থেকে নিব এবং মাইনাস ইনফিনিটি পর্যন্ত নিব। এবার দেখো দিস ইজ দ্য ওপেন ইন্টারভাল, দিস ইজ দ্য ওপেন ইন্টারভাল। আচ্ছা লিখলাম AC is the union of two open interval. We know open interval is an open set. তাহলে ওপেন ইন্টারভাল কি হচ্ছে? একটা ওপেন সেট। and also এবং কি জানি the union of two open set in R is an open set. তাহলে আমরা কি পেলাম? S C টা কি পেলাম? ওপেন সেট। that is equal, that is S complement is an open set. তাহলে S complement কি আছে? একটা open set. therefore the complement of S complement, that is S is a closed set in R. তাহলে আমি কি দেখলাম? closed set in R দেখতে পেলাম। তো পেয়ে গেল। এক্সারসাইজ করবে এক্সারসাইজ 3। এক্সারসাইজ 3 কি বলছে? এক্সারসাইজ 3 বলছে if S be a non-empty closed and bounded subset of R, যদি একটা S একটা non-empty closed, আন্ডারলাইন করবে কিন্তু closed and bounded subset বলছে of R, then prove that supremum S and infimum S belongs to S. তাহলে সুপ্রিমাম S এবং ইনফিমাম S বিলং করছে কোথায়? S এ। তাহলে আমাদের প্রথমেই দেখাতে হবে যে সুপ্রিমাম এবং ইনফিমাম এক্সিস্ট করছে। তুমি লক্ষ্য করো S যেহেতু নন এম্পটি ক্লোজড এন্ড বাউন্ডেড হওয়ার জন্য এই শর্তটাকে কি পাচ্ছ? S এর সুপ্রিমাম এবং ইনফিমাম এক্সিস্ট করছে কোন প্রপার্টি দ্বারা? কমপ্লিটনেস প্রপার্টি দ্বারা। তাহলে আমরা এখানে কি করব? অ্যানসার লিখি, প্রুফ দেখাতে হবে তো, তাহলে আমি এটা ধরে নিই সিন্স S সাবসেট বলছি তো, S সাবসেট অফ R, শুধু সাবসেট বলছে তাহলে এটা সাইন দিলাম, অসুবিধা নেই। সাবসেট অফ R is non-empty closed and bounded, then বলতে পারি then by the completeness property
next property is supremum is and infimum is both exist. দুটো exist করছে. Let supremum is equal to capital M and infimum is equal to small m. এটা হচ্ছে যদি হয় এবার আমরা দেখাবো ক্লোজ এন্ড বাউন্ডেড বলেছে আমাকে দেখাতে হবে সুপ্রিমাম এবং ইনফিমাম কি করছে বিলংস করছে ইফ পসিবল let supremum is does not belong to S, that is capital M does not belong to S, তাহলে ক্যাপিটাল M কি হচ্ছে S এ বিলং করছে না। আচ্ছা again by the property of supremum কি বলতে পারি by the property of supremum there exists and by the property of supremum লিখতে পারি for each epsilon greater than 0 there exists an element y belongs to S, তাহলে S কে আমরা একটা এলিমেন্ট দেব y such that যাতে করে কি হবে ক্যাপিটাল M মাইনাস এপসাইলন ক্যাপিটাল M থেকে যদি একটা বাদ দিই তাহলে কি y টা কি হবে y বড় হয়ে যাবে লেস দেন হবে m কারণ m টা s এ নাই ওই জন্য এটা হবে ঠিক আছে তাহলে এটা ইমপ্লাইজ করে দেখো তো ক্যাপিটাল M মাইনাস এপসাইলন লেস দেন হয় m লেস দেন m প্লাস এপসাইলন দ্যাট ইজ ইমপ্লাইজ করছে m মাইনাস এপসাইলন লেস দেন y লেস দেন m প্লাস এপসাইলন কত লিখতে পারি এটা একটা নেবারহুড আছে কার নেবারহুড আছে এটা দেন নেবারহুড অফ m comma epsilon contains an element y of S except capital M বলতে পারি তখন আমি এই ক্যাপিটাল M যদি নিই আমি ক্যাপিটাল M কে কন্টেন্ট দিয়ে একটা নেবারহুড প্রত্যেকটা নেবারহুডের জন্য কি হয় একটা পয়েন্ট কন্টেন্ট করতে তাহলে কি বলতে পারি then M is a limit point of S that is capital M belongs to S dash and given that কি দেওয়া আছে ক্লোজ সেট বলে given that কি দেওয়া আছে given that ক্লোজ সেট মানে কি শর্ত হয় S dash সাবসেট অফ S হয় তাই তো তাহলে that is এটা ইমপ্লাইজ করবে ইমপ্লাইজ করছে M belongs to S which contradicts কি contradicts করছে to M does not belong to S তাহলে আমরা কি ধরে নিলাম if possible যে ধরলাম এটা কিন্তু এটা লিখে দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল M টা এটা বিলং করছে এখানে দেখো তাহলে আমরা কি পাচ্ছি এটা কন্ট্রাডিক্ট করছে কারণ এটা hence দেখতে পাই hence capital M আচ্ছা hence our assumption is wrong তাহলে আমাদের assumption কি হলো wrong তাহলে আমি কি লিখতে হবে এখানে তাহলে এখানে আমি কি লিখি therefore supremum S belongs to S similarly আমরা কি করতে পারি similarly infimum S belongs similarly
we can prove that increment S belongs to S. তাহলে আমাদের এতক্ষণে পুরো অঙ্কটা হয়ে গেল। এবার আমরা যে পয়েন্টটা করব সেটা হচ্ছে আধারের পয়েন্ট কাটা। আধারের পয়েন্ট, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ আধারের পয়েন্ট? তাহলে কি করব? প্রথমে let S be a subset of a point small x belongs to R is said to be an adherent point of S. S এর adherent point বলা হবে if every neighborhood of X contains a point of S. যদি ওই স্মল x এর প্রত্যেকটা নেইবারহুড কি করে S এর একটা পয়েন্টকে কন্টেইন করবে। আন্ডারলাইন এই জায়গায় ভালো করে লক্ষ্য করো, কটা পয়েন্ট কন্টেইন করবে? একটা পয়েন্ট কন্টেইন করবে। The set of all adherent points of S is said to be the closure of S. তাহলে adherent point গুলোকে নিয়ে যে সেটটা পাবো সেটা কি বলা হবে? Closure of S, denoted by S bar. কি দ্বারা ডিনোট করা হবে? S bar দ্বারা। ঠিক আছে? তাহলে এবার দেখো x belongs to R and small x is the adherent point of S for every epsilon greater than 0 and x epsilon intersection S is not equal to I. তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো, আমরা যখন adherent পয়েন্টের ডেফিনিশন করলাম তখন বলছি যে একটা স্মল x R থেকে নিব, সেই x টাকে adherent পয়েন্ট করব একটা সাবসেট S এ। যখন ওই পয়েন্টে গিয়ে প্রত্যেকটা নেইবারহুড কি করবে? ওই সেটের একটা পয়েন্ট কন্টেইন করবে, একটা পয়েন্ট কন্টেইন করবে, তখন সেই পয়েন্টটাকে বলবো আধারেন্ট পয়েন্ট। এবার আধারেন্ট পয়েন্ট একটা পয়েন্ট কন্টেইন করে মানে কি? তাহলে ওই পয়েন্টকে কেন্দ্র করে যে নেইবারহুড গুলো আছে সেই নেইবারহুড এবং ওই সেটটার ইন্টারসেকশন কি হবে? 5 হবে না কোনোদিন। তাহলে দেখো ওই জিনিসটা রয়েছে স্মল x বিলং করছে and small x is adherent point of S for every epsilon greater than 0 and x epsilon intersection S is not equal to 5. এবার আমি তোমাদের কোশ্চেন করছি, যে কোশ্চেন হলো what is the difference between the limit point and adherent point of a set S a subset of R. তাহলে এটার মধ্যে পার্থক্যটা কি? তাই তো? তাহলে এটার মধ্যে পার্থক্য কি হবে? এইখানে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। তুমি এখানে দেখো a পয়েন্ট, আমরা লিমিট পয়েন্ট বলতে কি বলেছিলাম? লিমিট পয়েন্ট বলেছিলাম যে ওই পয়েন্টকে কেন্দ্র করে প্রত্যেকটা নেইবারহুড S এর at least একটা পয়েন্ট কন্টেইন করবে, at least কিন্তু পয়েন্ট কন্টেইন করবে আদার দেন x, ওই পয়েন্টটা ছাড়া প্রদত্ত সেটের অন্য কোনো অন্ততপক্ষে একটা পয়েন্টকে কন্টেইন করবে। এই জায়গাটা নোট করবে। এবার আদারেন্ট পয়েন্টের ক্ষেত্রে আসো, প্রত্যেকটা নেইবারহুড x এর কন্টেইন করবে কি একটা পয়েন্ট S এ। এখানে বলা নাই যে at least একটা পয়েন্ট কন্টেইন করতে হবে, এটাও বলা নাই, এবং এটাও বলা নাই আদার দেন x, এই পয়েন্টটা ছাড়াই যে অন্য পয়েন্ট কন্টেইন করবে তা। তার মানে আধারেন্ট পয়েন্ট সেই যে পয়েন্টটাকে কেন্দ্র করে নেইবারহুড নেব সেই পয়েন্টটাও সেটার মধ্যে থাকতে পারে, অন্য কোনো পয়েন্টও থাকতে পারে, যে কোনো একটা পয়েন্ট থাকলে হবে। কিন্তু লিমিট পয়েন্টে কন্ডিশন অ্যাপ্লাই করা আছে ওই পয়েন্টটা ছাড়া অন্ততপক্ষে অন্য একটা পয়েন্ট থাকতে হবে। তাছাড়া লিমিট পয়েন্টের আরো একটা ডেফিনিশন ছিল যে small x is said to be a limit point of S subset of R if every neighborhood of X contains infinitely many elements of S. তাহলে S এ অসংখ্য পয়েন্ট কন্টেইন করতে হবে, কিন্তু আধারেন্ট পয়েন্টে কেবল একটা পয়েন্ট কন্টেইন করলেই হবে। তার মানে এখান থেকে বলতে পারি আমি, এখান থেকে ডিসিশন বলতে পারি every limit point is an adherent point, but every
other end point may not be a limit point. তাহলে প্রত্যেকটা লিমিট পয়েন্ট আদার এন্ড পয়েন্ট হতে পারে, কিন্তু আদার এন্ড পয়েন্ট গুলো লিমিট পয়েন্ট নাও হতে পারে। এটা আমাদের ডিসিশন ছিল। এরপরের ক্লাসে আমরা আদার এন্ড পয়েন্ট নিয়ে বিভিন্ন প্রপার্টি গুলো করব এবং নেক্সট স্টেপ ইন্টারভ্যালস করব। নেক্সট স্টেপ ইন্টারভ্যালস করে নিয়ে বেশ কয়েকটা হোমওয়ার্ক আমরা করব। ওই হোমওয়ার্ক করার পরে আমরা পরের চ্যাপ্টার চলে যাব সিকোয়েন্স।